হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমরা প্রতি বছর শুরুতেই চিন্তা ভাবনা করি বা প্ল্যান করি যে আমরা এই বছর এই কাজগুলি করব, প্রতিদিন করব, হয়তো 366 দিনের মধ্যে, 365 দিনের মধ্যে 365 দিনই করব। মানে বছর তো 365 দিনে হয়, 12 মাস 365 দিন, সেটা আমরা করব। তো এখন অনেকের নানা রকম প্ল্যান আছে। কেউ যারা কিনা বডি ফিটনেস নিয়ে খুবই ইন্টারেস্টেড, তারা মনে করে যে ঠিক আছে, আমরা এবছর আমি সপ্তাহে 5 দিন করে জিমে যাব বা ব্যায়াম করব। ভেরি গুড আইডিয়া, খুব ভালো। আবার ধরেন কারো কারো মনে হয় যে আমি বই পড়তে চাই কিন্তু সময় হয়ে পারি না, বা আমি আলসেমির কারণে পারি না, বা আমার মানে কোনো কারণে পারতেছি না, কিন্তু এই বছরটা আমি প্রতিদিন আমি অল্প সময় করে হলেও প্রতিদিন একটু একটু করে বই পড়বো। তো বই পড়াটা খুব ভালো, জ্ঞান অর্জনের জন্য ভালো, এবং জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস আপনাকে এটা যে কোনো সময় আপনাকে সাহায্য করতে পারে। যে কোনো বিপদে হতে আপনাকে এমন একটা আইডিয়া দিবে যেটা আপনার জীবনকে মোড়টাই ঘুরে দিতে পারে। ওকে। বা আপনি ধরেন আপনি মেডিটেশন নিয়ে খুব আগ্রহী, কিন্তু মেডিটেশনটা আপনি কখনোই নিয়মিত করতে পারেননি। হয়তো অনেক কষ্টে 7 দিন করছেন, 7 দিন পরে আর হয় নাই, আবার 5-7 দিন পরে আবার শুরু করছেন, আর হয় নাই, আবার 7 দিন করছেন, আর হয় নাই। মানে আপনি একটু ফেড আপ যে মেডিটেশনটা করলে একটু মনটা ভালো থাকে, একটু ফ্রেশ থাকে, ঠিক আছে, একটু সময় যদি মেডিটেশনটা করতে পারতাম ভালো। তো আপনি চিন্তা করলেন যে ঠিক আছে, আমি এই বছর একটু মেডিটেশনটা করবো প্রতিদিন। ওকে। বা এবার ধরেন আপনি চিন্তা করতেছেন আপনি একটু লেখালেখি করতে ভালোবাসেন, বিভিন্ন বিভিন্ন পত্রিকায় ফিচার লেখেন, বা আপনার ইচ্ছা যে আপনি লেখালেখি করবেন বিভিন্ন পত্রিকায় বা বিভিন্ন জায়গায়। এখন তো অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে লেখালেখি করার। তো আপনি চিন্তা করলেন যে আমি লেখালেখি করবো, আচ্ছা ঠিক আছে, প্রতিদিন আমি অল্প কিছু সময় লেখালেখি করব। ঠিক আছে। তো এইরকমই অনেক উদাহরণ দেওয়া যায় যে আমরা বছরের শুরুতেই প্ল্যান করি যে আচ্ছা ঠিক আছে, এই কাজগুলি আমরা করব, এবং প্রতি বছরের প্রতিটা দিনই করব, কারণ আমাদের কাছে মনে হচ্ছে যে যদি প্রতি বছরের প্রতিটা দিন আমি করি, তাহলে আমরা বছর শেষে আমরা একটা ভালো একটা মানে আউটপুট পাবো। এবং এই কথাটা সত্য যে আপনি যদি একটা কাজ ঠিকভাবে 365 দিন করতে পারেন, অবশ্যই আপনি সেখান থেকে কিছু না কিছু পাওয়ার কথা। এটা স্বাভাবিক। সেটা আপনি জিম করেন বা মেডিটেশন করেন, বই পড়েন, লেখালেখি করেন, বা আপনি যেটাই আপনার পছন্দের, সেটা বিষয় না, বাট আপনি উপকৃত হবেন, এটাই বিষয়। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই স্পিরিটটা যে আমরা যে আগে সারা বছর করব, বেশিরভাগই আমি আমি খেয়াল করছি মার্চ বা এপ্রিল মাসের পর আর কারো থাকে না। সিরিয়াসলি থাকে না। বা অনেকে আছে একটু বেশি মানে কঠিন মানুষ, এরকম মানুষ খুব কম যে একদম 365 দিনই করতে পারে। খুব কম, খুব কম। তার এক্সেপশনাল বলা যায়, বা কিছুটা ক্ষেত্রে তাদের ভাগ্য বলা যায়। কেন বলতেছি ভাগ্য? দেখেন, 365 দিনের মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটবে, এটা খুব স্বাভাবিক ধরে নিতে হবে আপনি অসুস্থ হবেন। এটা এটা মোটামুটি আপনার শিওর থাকতেই হবে, আপনি অসুস্থ হইতেই পারেন 365 দিনের মধ্যে। যদি না হন, আপনি খুব বেশি লাকি। সেকেন্ড আপ, আপনি যদি চিন্তা করেন আপনি ধরেন ব্যবসা করেন বা চাকরি করেন, বা আপনি এরকম প্রফেশনাল লেভেলে থাকলে আপনাকে হয়তো দেখা গেল যে একটা মিটিং এর জন্য আপনাকে দেশের বাইরে যেতে হচ্ছে। তো সেখানে যে আপনি হয়তো বা সেই যদি জিম নিয়ে আপনি আগ্রহী হন, আপনি জিমটা হয়তো মিস করে যাবেন কয়েকদিনের জন্য। এটা হবে, এটা হতেই পারে। মেডিটেশনটা মিস হতে পারে, এভাবে করে লেখালেখিটা মিস হতে পারে। আপনার একটা ফাংশন পড়ে গেল, আপনি একদিন এমন আপনি পরিশ্রম করলেন যে আপনি এক্সস্টেড, আপনার শরীরে আপনি কোনো মানে কাজ করার মতো আপনি তখন আসলে এনার্জিটা পাচ্ছেন না। তখন আপনি মনে হচ্ছে যে ঠিক আছে, আজকে পারতেছি না, আসলে আসলে নিচ্ছেই না। কি করলেন, আপনার একটা দিন মিস হয়ে গেল। তো এই দেখবেন এই ঘটনাগুলো রেগুলার, এটা রেগুলার মানে এটা হয় কিন্তু। এবং আপনি আজকে এখন এখন এই আমি আপনাকে যদি এখন জাস্ট 2 সেকেন্ড বা 5 সেকেন্ড, 5টা সেকেন্ড সময় দিই, আপনি চিন্তা করে দেখবেন, জাস্ট চিন্তা করে দেখেন, এরকম করে আপনার আসলে প্রতি বছরই কত কত প্ল্যান আপনার নষ্ট হয়ে গেছে। কত প্ল্যান নষ্ট হয়ে গেছে, কত প্ল্যান নষ্ট হয়ে গেছে, ফুলফিল হয় না, আলটিমেটলি ফুলফিল হয় না। কারণ দেখা গেছে আপনি কয়েক মাস অথবা একটা 40 দিন করছেন, হঠাৎ করে আপনার অসুস্থ হয়ে গেছেন, হঠাৎ করে আপনার একটা কাজ পড়ে গেছে, হঠাৎ করে আপনার ভাইয়ের বিয়ে হলো, হঠাৎ করে দেখা গেলো আপনার বিয়ে হয়েছে, বিয়ে রেডি হয়েছে, বিয়ের দিন আপনি হয়তো কাজটা করতে পারলেন না। বিয়ের দিন জিম করাটা ওকে কঠিন, ঠিক না? সময় আছে না, তো কথা কথা আমি বলতেছি এরকম মানে আমাদের জীবনে অনেক কিছু করতে পারে, আপনি অসুস্থ হয়ে পড়তেই পারেন।
স্বাভাবিক। এটা এটা আমাদের জীবনের এটা অসুস্থতাও কিন্তু এটা আমাদের জীবনে এটা ঘটে ঘটে। হয়তো আপনি সাধারণ জ্বরই ভুগলে কি জ্বরের মধ্যে তো আপনি এই কাজগুলি করতে পারবেন না। অসুস্থ হলে আপনার ডায়রিয়া হলো, ডায়রিয়ার মধ্যে এই কাজগুলি আপনি করতে পারবেন না। অবভিয়াসলি এটা হবে। সো রুটিনটা ব্রেক হয়ে যাচ্ছে। তো এখন সমস্যাটা হলো এটা সবার সমস্যা। আমি আমি রিসেন্টলি এই জিনিসটা আসলে মানে আমি জিনিসটা আসলে অনুধাবন করতে পেরেছি যে এটা আমি আমার জীবনেও দেখেছি যে আসলে এটা হয় না। আসলে ওই 300 বছরের প্রথম দিন 365 দিন আমরা কাজ করে একটা জিনিস করব, এটা আসলে হয় না। এক্সেপশনালটা আপনি অন্য বিষয়, ওটা আসলে এক্সাম্পল দেওয়া যাবে না। ওটা ওই ওটা মানে উদাহরণ দেওয়াটা ঠিক না। তো এখন এই সমস্যার সমাধান কিভাবে করা যাবে? তো আমি বিভিন্ন রকম মানে বই পড়ে বা বিভিন্ন রকম আর্টিকেল বা ভিডিও টুডিও দেখে আমার একটা জিনিস আমার কাছে মনে হয়েছে আর কি। দেখেন, আমি আমি মহাজ্ঞানী মানুষ না। আমি নিজের আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু বলতে পারবো। আমি বই বা কিছু অনেক ভিডিও দেখেছি বা আমার কাছে একটা জিনিস এখন আমার একটা আইডিয়া আসছে যে আসলে সত্যিকার অর্থে 365 দিন হয় না। আসলে এক্সেপশনাল কথা আলাদা, ওইটা উদাহরণ হিসেবে দিব না, এক্সাম্পল হিসেবে দেওয়া যাবে না। কিন্তু সাধারণভাবে 365 দিন আমরা করতে পারি না। কিন্তু আপনি দেখা গেল যে কাজটা 7 দিন করলেন, 15 দিন একটা না করলেন, ঠিক আছে, হঠাৎ করে আপনার একদিন কোনো মিস হয়ে গেল, সেটা হতেই পারে। আপনি ধরলাম আপনার শরীর খুবই অসুস্থ হয়ে পড়লো তখন। এবং এতে কি হয় আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমরা যেহেতু আমরা একটা উৎসাহ নিয়ে একটা কাজ শুরু করতেছি, এক মাস করার পর ধরলাম 1 মাস করার পরে যদি ধরেন একদিন মিস হয়ে গেল, আমাদের মনটা আসলে ভেঙে যায়। আর বলি দূর, সব নষ্ট হয়ে গেল, আর কিছু হবে না, দূর বাদ দিয়ে দিই। এবং এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। আমি এটা এতদিন পরে বুঝতে পারছি এটা আসলে সত্যি কথাটা বড় ভুল। দেখেন, কোন জিনিস এক্সট্রিম, খুব বেশি এক্সট্রিম হওয়া ভালো না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে এক্সট্রিম হতে পারে, যে কাজটা আমার করতেই হবে, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যদি একদম চরম এক্সট্রিম লেভেলে আপনি চলে যেতে চান, কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু বুমেরাং হতে পারে। ঠিক আছে, এটা সমস্যা হইতে পারে, সমস্যা হইতেই পারে এটা। তো প্ল্যান হতেছে, দেখেন, আপনি 1 মাস করলেন, হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি জিমে যেতে পারলেন না, আপনি 5 দিন বা ওই সপ্তাহটা মিস হয়ে গেল। আপনি কোনো বিয়ে করতেছেন, বিয়ের কারণে বিয়ের একটা অনেক সময় আছে, অনেক কিছু আছে, আপনি মেডিটেশন করতে পারলেন, মেডিটেশনটাও করা যায়, তবে আপনি হয়তো করতে পারলেনই না কোনো একটা কারণে, বা এই যে কাজগুলোর কথা বললাম, আপনি কোনো না কোনো কাজে আটকে গেছেন। আমি বলবো কি, যখন আপনি আটকে গেছেন, সেটা 1 দিন হোক 2 দিন হোক, কোনো সমস্যা নেই, আপনি ওইটা 2 দিন পর আবার শুরু করেন। আপনি হতভম্ব হয়ে যাবেন না। দেখেন, 365 দিনে এগুলি করা যায় না, আলটিমেটলি যায় না। আমি আগেই বলছি ওইটা উদাহরণটা ওইভাবে দেওয়া ঠিক না। 365 দিনে কেউ করতে পারে। তা আপনি আমরা তো সাধারণত সাধারণ মানুষ, বা আমাদের শরীর অসুস্থ হইতেই পারে। সো এটা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। কিন্তু একটা কথা, যে আমাদের ওই হঠাৎ করে একটা কাজে মানে মিস হয়ে গেল একটা দিন বা 1 সপ্তাহ মিস হয়ে গেল, অফিসে আপনি দেশে বেরিয়ে গেছেন, না না না, এই জন্য আপনি ওটা বাদ দিবেন না, কিন্তু আবার প্রথম থেকে শুরু করবেন। সিরিয়াসলি আপনি আবার প্রথম থেকে শুরু করবেন। এই যে দেখেন, আমি মেডিটেশন শুরু করেছি, আমি আজকে থেকে আবার শুরু করছি মেডিটেশন করি মাঝে মাঝে। আজকে থেকে প্রথম দিন আমি আবার শুরু করছি। তো আমি চেষ্টা করবো এই যে এটা এবছরটা চেষ্টা করবো যে চালিয়ে যেতে। আমি কতটা সফল হবো সেটা বড় বিষয় না, আমি চেষ্টা করবো। এখন আমি তো অসুস্থ হতে পারি, আমিও তো সাধারণ মানুষই, আমি তো ওই যে এক্সেপশনাল মানুষ না যে 365 দিন করে ফেলতে পারবো, বা এটা আমি অসুস্থ হইতেই পারি, আমার জীবনে সমস্যা আসতেই পারে, আমি বিয়ে করতেই পারি, এখন যেহেতু বিয়ে করিনি, আমার একটা অফিসিয়াল একটা হ্যাজার্ড হতেই পারে। তো মেন বিষয় হচ্ছে, আজকে এই বছরের প্রথম দিনে যেহেতু ভিডিওটা আমি দিতেছি, আমার আগে দেওয়া হয়তো উচিত ছিল, কিন্তু আমাদের প্রথম আজকে আমার মাথায় জিনিসটা আসলে ঠিক মতো আইডিয়াটা আসছে, বা আগেও চিন্তা ভাবনা করছি না, করি নাই তা না। কথা হলো যে আপনি বছরটা দিন মিস হয়ে গেল, পরে থেকে শুরু করবেন এবং পুরো বছরটা এটা কাজটা করবেন। এটা যদি আপনি করতে পারেন এবং নিজেকে নিজে ফাঁকি দেন না, ফাঁকি দিলে আপনারটা আপনি বুঝেন, আমার কি হবে, আমি তো জাস্ট কথাই বলে গেলাম। আপনি যদি ইচ্ছা করে, আপনি যদি মনে করেন যে আমি একদিন আমার বন্ধুর সঙ্গে ওই রাস্তায় বিড়ি খেয়ে একদিন নষ্ট করে করলাম, হ্যাঁ, বন্ধুর সঙ্গে সময়টা কাটানো অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যদি অযথা মানে যেটা দরকার নাই, যে কাজটা আপনার 10 মিনিট হইতেছে, এটা আপনি 1 ঘন্টা করে আপনি মেডিটেশনটা মিস করলেন, আপনি জিমটা মিস করলেন বা কোনো একটা কারণে, বা অন্য যে কাজগুলো মিস করে ফেলেন, এটার জন্য তাই আপনি এটা করা যাবে না। কিন্তু এখন কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার আসলে ব্যক্তিগত হাত নেই, অসুস্থতা হাত নেই, আপনার অফিস থেকে যদি আপনাকে সিঙ্গাপুরে পাঠায়, সেই ক্ষেত্রে আপনাকে এটা যেতে হবে, আপনার এটা আপনার ডিউটি। ঠিক আছে, আপনি আপনার
অন্য কোনো চাপ থাকতে পারে, আপনার বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, আপনি একটা প্রাকৃতিক দুর্ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারেন। আমি বলতেছি না হবেনি, মানে এটা হতেই পারে। সো একটা কথা, দিন এটা আপনার হয়তো বা আপনার 7 দিন যদি মিস হয়ে যায়, ধরেন আপনার 7 দিন মিস হয়ে গেছে, আপনি আবার থেকে শুরু করবেন। এবং বছরের শেষে একটা জিনিস আপনি শিওর থাকবেন, বছরের শেষে যখন ক্যালকুলেট করবেন যে আমি যে কাজটা করছি, সে লেখালেখি হোক, জিম করা হোক, বা যেটাই হোক, মেডিটেশন হোক, আপনি বছরের শেষে যে আপনি অনুধাবন করবেন যে না, আমি কিছু একটা পেয়েছি। কারণ আপনি যদি ঠিকঠাক মতো করেন, ঠিকঠাক মতো করতে হবে, আপনি কিছু না কিছু পাবেন। তো আমি নতুন বছরে আমি মনে করি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে কথাটা বললাম আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনার কাছে গুরুত্বপূর্ণ নাকি আপনি নিজে অনুধাবন করেন? কারণ একটা জিনিস কি, একটা কাজ যখন রেগুলার করা হবে ঠিকঠাক মতো, বছরের শেষে 2-3 দিন 4 দিন 5 দিন 7 দিন মিস যাক, হয়ে গেছে, এটা তো আপনার ইচ্ছাকৃত ছিল না। বছরের শেষে যে আপনি একটা ভালো একটা বেনিফিট অবশ্যই করার কথা ঠিকঠাক মতো কাজটা করলে। তো আমি মনে করি যে এই যে ভিডিওটা, এটা আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা, আমার ভিডিওটা গুরুত্বপূর্ণ না হোক, কিন্তু আমি যে কথাটা বলছিলাম আমার এই কথাটা একটু হলে গুরুত্ব আছে, একটু। আপনি যে একটু চিন্তা ভাবনা করে দেখবেন, বছরের প্রথম দিন হয়তো আজকে আপনি বলবেন যে বছরের প্রথম দিন তো শুরু করতে পারলাম না, আপনি যদি ভিডিওটা দিচ্ছেন দেরি করে, ঠিক আছে, আগামীকাল থেকে শুরু করেন, কোনো সমস্যা নেই। একদিন মিস হয়েছে, কি হয়েছে? জীবনে এরকম কি আপনার কি মিস যায়নি? আপনি কত প্ল্যান করলেন আগে বছর কত প্ল্যান করছেন, সেটা যদি মিস হয়ে যায় একদিনে আগে মিস হলে কি হয়েছে? বা এমন হতে পারে যে ভিডিওটা আপনি যেটুকু কাজ করতে চান ওর আগে হয়তো আমি আপলোড করে ফেলতে পারলাম। যাই হোক, আপনি এই বিষয়টা আশা করি একটু খেয়াল রাখবেন, আমার জন্য একটু প্রার্থনা করবেন। আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ।